একটা জিনিস যেটা যেটা বলছি, যেটাকে লাভজনক করার ব্যাপারে যেটা যেটা বলছি সেটা হচ্ছে এটা আমি সব আমার 5টা মন্ত্রণালয় বিভাগ প্রত্যেকটাতে বলেছি। এখন তো আমার তো রেভিনিউ বাড়বে না, আমার তো এতদিন হয় নাই, অচল অবস্থা ছিল, ফলে রাজস্ব আদায় হয় নাই, নানান সব হয় না, এবং রাজস্ব আদায় তো তারপরে তো ওই জন্যই এখন ওর জন্য আমি প্রত্যেকটা বলছি যে একটা ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে। কারণ আপনার যদি আয় না থাকে আপনি কি করবেন, আপনি খরচ কমাবেন। তো ওই জন্য খরচ কমানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এটা প্রত্যেক ইয়েতে বলা হয়েছে। এটা সড়কেও একই কথা বলা হয়েছে, রেলেতেও একই কথা বলা হয়েছে, আর কি বলে যে বিদ্যুৎ জ্বালানিতেও একই কথা বলা হয়েছে, সেতু বিভাগে একই কথা বলা হয়েছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। রেলে তো অনেক দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থানটা কি? দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দিল্লি, দুর্নীতি আসলে দুর্নীতি তো মাথা থেকে শুরু হয়। তো আমি বলছি যে, আর এখন দুর্নীতির বিভিন্ন পদ্ধতি, পিয়নের মাধ্যমে টাকা নেই, পিয়নের টাকা ড্রাইভারের মাধ্যমে। তো আমি বলছি যে আমাকে যদি কেউ টাকা দিতে চায় আমার অফিসে, আমাকে অফিসেই দেবেন, সামনাসামনি নেবেন, আমি কারো মাধ্যমে নিব না। তারপর আমি সচিবকে সাথে রাখবো, তারপরে একটা রিসিপ্ট দিব, যদি বাংলাদেশি টাকা হয় তাহলে বাংলাদেশি টাকা রিসিপ্ট দেবো, আর যদি পেমেন্টের ডলার হয় ডলারের রিসিপ্ট দেবো। তো আশা করি ওনারা বুঝতে পারবেন। আমি কাস্টমসে চাকরি করছি, আমি কি বলে ইটকলে হাজার হাজার কোটি টাকা লোন দিছি, এবং বিদ্যুৎ বিভাগে আমি সচিব হিসাবে হাজার হাজার কোটি টাকার প্রকল্প করছি। একটু খোঁজ নিতে বলছি যে আমাকে কিভাবে টাকা দিতে হয় সেই পদ্ধতিটা জানার জন্য বলছি ওনাদেরকে। তো সুতরাং আপনার উপর থেকে কোনো রকম ইয়ে হবে না। তো এখন উপর থেকে যদি না হয়, আমরা আশা করি যে ওনারাও এটা এই মেসেজটা মেনে নেবেন। কারণ আগে তো টাকা আমার কাছে, আমাদের এইসব চেয়ারে বসা লোকজনের কাছে আসতো, এখন তো আসার কোনো প্রয়োজন নেই। আর বললেন প্রয়োজন হলে রিসিপ্ট দিতে হবে, রিসিপ্ট দিব আমরা।